হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের এই ভিডিওতে আমরা মেইনলি ফোকাস করব দুর্বল স্টুডেন্টরা কিভাবে কম সময়ের ভিতরে মোটামুটি 4 থেকে 5 স্পিকিং স্কোর তুলতে পারে আইএলটিএস যে স্পিকিং টেস্টটা হয় ওইখানে। সো যাদের টার্গেট বেশি তাদের জন্য না, আমাদের মেইন ফোকাসটা হচ্ছে দুর্বল স্টুডেন্টদের উপরে, ঠিক আছে? সো অনেকে এরকম থাকে কিন্তু যাদের হচ্ছে 4 বা 5 তুলতে হবে, অল্প সময় আছে হাতে, পুরো ফ্যামিলির সাথে যাবেন বা জিটি পরীক্ষা দিবেন, এরকম অনেকে আছে, তো তাদের বেশ আজকে উপকারে আসবে। আর যারা মোটামুটি বেশি স্কোর টার্গেট করেন 7, 7.5, তাদের জন্য আরো বেশি কাজ করতে হবে। বেশি খারাপ হইলেও এটা আপনারা দেখতে পারেন, এটার পরে আরো বেশি কাজ করতে হবে। বাট এই জিনিসটা যেটা এখন দেখাচ্ছি এটা শুধুমাত্র যাদের টার্গেট কম এবং যারা দুর্বল তাদের জন্য, ঠিক আছে? ওকে, সো প্রথমে আমরা যেটা করবো, আমাদের আইডেন্টিফিকেশনে আসতে হবে। আমাদের কিছু জিনিস আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে। দেখেন, যখন আপনি একটা এক্সাম দিবেন আপনাকে পুরো ব্যাটেল গ্রাউন্ডটা বুঝতে হবে যে এখানে আমি কার সাথে যুদ্ধ করব, কি যুদ্ধ করব, কেন যুদ্ধ করব। তো প্রথমে হচ্ছে কোশ্চিন প্যাটার্ন হচ্ছে কোন ধরনের কোশ্চিন আপনার কাছে আসবে। সেকেন্ডলি আপনাকে বুঝতে হবে যে মার্ক ডিস্ট্রিবিউশন, কোন কোন জিনিসের উপরে আমাদের মার্কটা তারা দিবে। আমাদের কি কথাবার্তা শুনে মার্ক দিয়ে দিবে, সঠিক হলে মার্ক দিবে, নাকি ভুল হলে মার্ক দিবে, ঠিক আছে? সো মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝতে হবে এবং হোয়াট টু ডু এবং কি করতে হবে। মার্ক ডিস্ট্রিবিউশনটা বোঝার পরে আমাদেরকে দেখতে হবে যে এই যে আমরা বুঝতে পারলাম যে এই হচ্ছে পরীক্ষা, এই হচ্ছে মার্কিং, এখন আমাদের কোথায় কোথায় ল্যাকিংস আছে, আমরা কি করব। ঠিক আছে, 3টা পার্টে আমরা এই ভিডিওটা ভাগ করেছি। তো আমরা খুব দ্রুত চলে যাই আমাদের কোশ্চিন প্যাটার্নটা আইডেন্টিফিকেশনে। একদম প্রথমে খেয়াল করেন, আমাদের টোটাল 3টা পার্টে এক্সাম হয়। আইএলটিএস স্পিকিং টেস্ট কয়টা পার্টে হবে? 3টা পার্টে হবে। প্রথমে আপনি যখন রুমে ঢুকবেন আপনাকে দু একটা জেনারেল প্রশ্ন করবে, আপনার নাম, আপনার আইডেন্টিফিকেশন দেখতে চাবে, আপনার অকুপেশন জিজ্ঞেস করতে পারে, কোথা থেকে এসেছেন। এরকম 2-3টা প্রশ্ন করার পরে যে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে তারা কথা বলা শুরু করবে। হয় হোম টাউন নিয়ে কথা বলবে, নয়তো যে কোনো কিছু, আপনার প্রিয় বই, আপনার স্কুল, যে কোনো কিছু। ইটস অল অ্যাবাউট ইউ। ওয়্যার ইজ ইউর, ইউ, ইউ, নিচের দিকে খেয়াল করেন সব জায়গাতে ইউ, ইউ। যত প্রশ্ন পাবেন দেখবেন যে প্রথম পার্টে সব ইউ, পুরো এক্সামটাই ইউ। আপনাকেই কিন্তু স্পেসিফিক্যালি আপনার বিষয়ে প্রশ্ন করবে যেগুলো আপনি জানেন। তো এক্সট্রা নলেজের প্রয়োজন নাই, আপনার পছন্দ জানলেই হবে, ঠিক আছে? সো দেখেন, আমরা দু একটা প্রশ্ন করে দেখি। জেনারেল কয়েকটা প্রশ্ন করার পরে নাম, কোথায় থেকে আসছেন, কি করেন, করার পরে লেটস টক অ্যাবাউট ইওর হোম টাউন। চলো তোমার হোম টাউন নিয়ে কথা বলি। হোম টাউন কোথায়, কি পছন্দ করেন হোম টাউন সম্পর্কে, কি পছন্দ করেন না, হোম হোম টাউন কি তোমার ইম্পর্টেন্ট কিনা জীবনে। তারপরে আবার আরেকটা পার্টে চলে গেল, লেটস টক অ্যাবাউট অ্যাকোমোডেশন, চলো ঘর বাড়ি নিয়ে কথা বলি। এরকম জেনারেলি 2টা পার্ট নিয়ে কথা বলে। একটা দেখা যাচ্ছে হোম টাউন নিয়ে বললো, একটা বললো প্রিয় বই নিয়ে, একটা বললো স্কুল নিয়ে, একটা বললো গ্রাম নিয়ে। যে কোনো এরকম করে 2টা পার্ট। আমরা এরকম টপিক আরো দেখবো লাস্টে, কি কি টপিকে আমাদের প্রশ্ন আসতে পারে, হোম টাউন, অ্যাকোমোডেশন, বুকস, সিনেমা। সো পার্ট 1-এ কোশ্চেন গুলো এরকম থাকবে, অ্যান্সার গুলো ছোট ছোট হবে। এটা হচ্ছে আমাদের পার্ট 1। এখানে মোটামুটি 10টার মতো প্রশ্ন করে, 7 থেকে 10টা প্রশ্ন করে, 4-5 মিনিটের পরীক্ষা এটা চলে। তারপরে চলে আসছে পার্ট 2। পার্ট 2টা অনেকেই খুব ভয় পান, কিন্তু পার্ট 2 অনেক সহজ একটা পরীক্ষা। পার্ট 2-তে আপনাকে এই যে এরকম একটা টপিক দিয়ে দিবে, ডিসক্রাইব আ ইউজফুল ইলেকট্রনিক ডিভাইস ইউ উড লাইক টু ওন। একটা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কথা বলো যেটা তুমি ওন করতে চাও, বা যেটা তুমি তোমার অধীনে নিতে চাও, কিনতে চাও মেনলি। সো এই টপিকটা দেয়া আছে, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য হোয়াট ইজ, এটা কি, এটা কিভাবে তোমার জীবনকে ভালো করবে, এরকম কয়েকটা প্রশ্ন দেয়া আছে। এই প্রশ্ন এবং এই টপিকটা মিলিয়ে 1 মিনিট ধরে আমাদেরকে প্রিপারেশন নিতে বলবে, যে তোমার 1 মিনিট সময় আছে, তুমি চিন্তা ভাবনা করো যে এটা সম্পর্কে তুমি কি বলবা। 1 মিনিট চিন্তা ভাবনা করার পরে ওরা আমাদেরকে বলবে যে তুমি এখন 1 থেকে 2 মিনিট এই টপিক সম্পর্কে কথা বলো। তখন আমরা যে প্রিপারেশনটা নিলাম এতক্ষণ চিন্তা করে ওইটা বলবো। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এর সাথে আমাদের একটা আলাদা সাদা খাতা দিয়ে দিবে। সাদা খাতায় আমরা চাইলে কিন্তু কয়েকটা নোট লিখে রাখতে পারি, যদি আমরা ভুলে যাই কথা বলতে বলতে। ওই জন্য আমরা একটা নোট লিখে রাখতে পারি পার্ট 2-তে। এটা আপনারা যখন ক্যামব্রিজ বইটা ফলো করবেন দেখবেন, তো তখন বুঝতে পারবেন ইজি আছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্টে কি করে, থার্ড পার্টে এই যে পার্ট 2-তে যেটা জিজ্ঞেস করছে কি নিয়ে, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে। তো পার্ট 3-তে এই ইলেকট্রনিক ডিভাইসটারে আরো বেশি ডিপে যাবে। ইলেকট্রনিক্স ডিভাইস ভালো নাকি খারাপ, ফিউচারে তুমি কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস চালাবা, তোমার কি মনে হয় যে ফিউচার খুব ভালো। জেনারেলি আপনাকে ওপিনিয়নেটিভ হইতে বলবে, যে তুমি একটু ওপিনিয়ন দাও, তুমি তোমার মতামত গুলো দাও, এবং সেই মতামতের ব্যাকআপে তুমি কিছু ডিসকাশন করো। এটা হচ্ছে পার্ট 3। একটু টাফ বাট ডুয়েবল, পসিবল করা, ঠিক আছে? সো টোটাল 3টা পার্ট। একটা হচ্ছে আমাদের জেনারেল কিছু প্রশ্ন করবে, কোথায়
কোথায় থাকি কোথায় না থাকি, কি করি না করি, তারপরে স্পেসিফিক দুইটা টপিক অথবা একটা টপিকে কথা বলবে, হোম টাউন বলতে পারে, অ্যাকোমোডেশন বলতে পারে, যে কোনো কিছু নিয়ে বলতে পারে যেটা আমাদের পরিচিত, খেলাধুলা নিয়ে বলতে পারে, সাবজেক্ট নিয়ে বলতে পারে। তারপরে পার্ট টু তে আমাদের একটা কিউ কার্ড, কিউ কার্ডের সাথে কিছু প্রশ্ন এটা দিয়ে দিল, আর পার্ট থ্রি তে কিউ কার্ডের যে টপিকটা আছে ওইটাই ডিসকাশন করলো। এই টোটালটা হচ্ছে আমাদের মোটামুটি 12 থেকে 15 মিনিটের একটা পরীক্ষা। এটা হচ্ছে গেল কোশ্চেন, প্রশ্ন। এখানে টপিক ভিন্ন ভিন্ন হইতে পারে কিন্তু প্রশ্নের প্যাটার্নটা একদম এরকম সেম থাকবে। টপিক ভিন্ন ভিন্ন বলতে ইলেকট্রনিক ডিভাইসের জায়গায় বই থাকতে পারে, সিনেমা থাকতে পারে, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা এই টাইপেরই থাকবে। প্রশ্ন গেল, প্রশ্ন যাওয়ার পরে এখন আমরা খেয়াল করবো যে মার্ক ডিস্ট্রিবিউশন তারা কিভাবে করে, মার্কিংটা কিভাবে করতেছে। দেখেন, মার্কিং এর ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন আমাদের চারটা জিনিস এখানে দেখেন। একটা হচ্ছে ফ্লুয়েন্সি, একটা হচ্ছে লজিক্যাল রিসোর্স, একটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এন্ড প্রনাউন্সিয়েশন। প্রথমত হচ্ছে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে হচ্ছে সাবলীলতা। এই যে আমি কথা বলছি, এই কথা বলা যদি আমি এরকম সাবলীল ভাবে না বলে এরকম করে বলতাম, আহ গুড বয়, টকিং লেন্থ, সাবলীল না কথাটা। সাবলীলতা কি, আপনি সাবলীল ভাবে একটা না সুন্দর করে জেনারেলি যেভাবে কথা বলেন এরকম করে বলে যাচ্ছেন, এটাই হচ্ছে ফ্লুয়েন্সি বা কথার সাবলীলতা। তারপরে হচ্ছে লজিক্যাল রিসোর্স। লজিক্যাল রিসোর্স বলতে আপনার ভোকাবুলারি রেঞ্জ, আমি ভিতরে ডিটেলসে গেলাম না, এটা হচ্ছে ভোকাবুলারি রেঞ্জ, আপনার শব্দ ভান্ডার, আপনি কি পরিমাণ শব্দ জানেন। আপনি কি প্রত্যেকবার কোন একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করার সময় শুধু ওই অ্যাডজেক্টিভটা ব্যবহার করছেন? যেমন কেক ইজ বিউটিফুল, মাই মাদার ইজ বিউটিফুল, মাই ফাদার ইজ বিউটিফুল। তা না বলে আপনি এরকম বলছেন যে কেক ইজ টেস্টি, মাই মাদার ইজ বিউটিফুল, মাই ফাদার ইজ আ ভেরি হ্যান্ডসাম পারসন। এই যে আপনার একটা জিনিসকে ডিসক্রাইব করার জন্য, ওটা যে ভালো সুন্দর, ওটাকে ডিসক্রাইব করার জন্য আপনার কাছে অনেকগুলো শব্দ আছে। এটাই হচ্ছে আমাদের লজিক্যাল রিসোর্স। এখানে আমরা একটা ভুল করি কি, আমরা মনে করি যে কঠিন শব্দ ব্যবহার করলেই হবে, কঠিন না। বিষয়টা হচ্ছে সুইটেবল শব্দ, যেটা ওই যে লাইনটা আপনি বলছেন তার সাথে সুন্দর যায়, ওইটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে। তারপরে কি আছে, গ্রামার রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। গ্রামার রেঞ্জ বলতে আপনি কত ধরনের গ্রামার ব্যবহার করতে পারেন। ওদের প্রশ্নের প্যাটার্নটা এরকম করে সাজানো থাকে যে আপনাদেরকে সব রকম গ্রামার ব্যবহার করে কথা বলতে হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বা আপনি যে একটা সেন্টেন্স তৈরি করছেন এটা কি কমপ্লেক্স সেন্টেন্স একটা তৈরি করছেন কিনা, নাকি কথা বলার সময় শুধু আই গো টু স্কুল, আই লাভ ফুটবল, আই ক্যাচ ফিশ এরকম করে বলছেন, নাকি সেন্টেন্স গুলোকে একটু কমপ্লেক্স আকারে তুলে ধরছেন বা একটু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করেছেন, আপনি কি এক্সাম্পল দিয়েছেন কিনা সুন্দর করে গুছিয়ে। সো এটা হচ্ছে আমাদের গ্রামার রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, কতটা গ্রামার আমি ব্যবহার করতে পারি এবং ওটা কতটা সঠিক, তার মানে মেইনলি গ্রামারই আর কি। তারপরে প্রনাউন্সিয়েশন। আচ্ছা, প্রনাউন্সিয়েশনের সাথে আমরা কিন্তু ম্যাচ করে ফেলি একটা জিনিসকে, সেটা হচ্ছে এক্সেন্ট। প্রনাউন্সিয়েশন এক জিনিস, এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন একটা জিনিস, আর হচ্ছে এক্সেন্ট আর একটা জিনিস। প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে কি হয়, প্রনাউন্সিয়েশন হচ্ছে এই যে আমি হ, প্রনাউন্সিয়েশন, খ্যাট, খ্যাপ, কালার, ক্রাম, এই যে উচ্চারণগুলো করছি এগুলো সঠিক প্রনাউন্সিয়েশনে করছি। আর এক্সেন্ট হচ্ছে আপনার আঞ্চলিকতা, আমেরিকানদের এক অ্যাকসেন্ট, আমেরিকানদের অ্যাকসেন্ট, তারপরে ব্রিটিশদের এক অ্যাকসেন্ট, ইন্ডিয়ানদের এক অ্যাকসেন্ট, বাংলাদেশিদের এক অ্যাকসেন্ট। যেমন আমাদের বাংলার ভিতরে অনেকগুলো অ্যাকসেন্ট আছে না, কলকাতার বাংলা, বাংলাদেশের বাংলা, নোয়াখালীর বাংলা, খুলনার বাংলা। তো এক্সেন্ট আলাদা জিনিস, এক্সেন্ট আমাদের মাথায় নেওয়া লাগবে না যে আমার কথা তো ব্রিটিশদের মতো হচ্ছে না, আমার কথা তো ইংল্যান্ডের মতো হচ্ছে না। এই এক্সামে আপনার এক্সেন্ট দেখবেন আপনি উচ্চারণটা সঠিক করেছেন কতটুকু। মানে আপনি এই যে শব্দটা সাপোজ হচ্ছে আমরা একটা ধরে নিই হোম টাউন, হোম টাউন এটাকে আপনি এরকম করে বললেন হোম টাউন, হোম টাউন বললেন, তাহলে কিন্তু আপনার উচ্চারণটা ঠিক হলো না, প্রনাউন্সিয়েশন, উচ্চারণটা আমাদেরকে দেখবে, নট এক্সেন্ট। ওকে, ফ্লুয়েন্সি, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামার রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এন্ড প্রনাউন্সিয়েশন, এই চারটার উপরে আমাদের পুরো অ্যাসেসমেন্ট হবে। ওরা যেহেতু আপনার যে কথাগুলো বলেছেন রেকর্ড করে রাখবে, ওরা ওইটার উপরে রেকর্ডিং করতে পারবে। এটা গেল টোটাল এক্সাম, আমাদের আমাদের এই হচ্ছে এক্সামের পার্ট। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের হোয়াট টু ডু, আমরা করবোটা কি। দেখেন, যারা দুর্বল তারা কি করবেন, আমি এখন পর্যন্ত অনেক দুর্বল স্টুডেন্টদের পড়াইছি, তাদের টার্গেট করে নিচ্ছি যে আমি হচ্ছে 5+ পাওয়াবো। আমি কিন্তু বেশি টার্গেট করিনি, কারণ আমি জানি যে সময় কম, ওর ভিতরে আমাদেরকে ম্যানেজ করে এটা বের করতে হবে।
আমি কি করছি, আমি 20টা টপিক এরকম বের করছি। কয়টা টপিক? 20টা টপিক। প্রথম 20টা সবচেয়ে কমন 20টা আমি দিয়ে দিব এটা আপনাদের, ঠিক আছে? নিচে উপরে নিচে আপনি লিংক পেয়ে যাবেন, এটা কপি করে আপনারা এটা নিয়ে নিতে পারেন, অথবা ভিডিও শেষে এখানে পজ করে এখান থেকে লিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এরকম 20টা টপিক আপনারা বের করবেন প্রথমত, যারা দুর্বল। 20টা টপিক নিজে নিজে। হোম টাউন, সাপোজ প্রথম টপিকটা কি আপনার হোম টাউন, হোম টাউন নিয়ে প্রশ্ন বের করবেন। প্রথম প্রথম দিককার করে পার্ট ওয়ানে কি টাইপের প্রশ্ন আসতে পারে হোম টাউন নিয়ে? 3টা পার্ট ছিল না এক্সামে? এই যে এখানে যদি হোম টাউন নিয়ে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসবে? যদি পার্ট টু তে হোম টাউন নিয়ে আসে, যে ডিসক্রাইব আ প্লেস অফ ইউর হোম টাউন ওয়ার ইউ ওয়ান্ট টু স্পেন্ড মোস্ট অফ ইউর টাইম, এরকম একটা প্রশ্ন আসলো যে এমন একটা জায়গার কথা বলো তোমার হোম টাউনে যেখানে তুমি সময় স্পেন্ড করতে পছন্দ করো। তারপরে হোম টাউন কি আমাদের ইম্পর্টেন্ট কিনা, বা তোমার দেশের মানুষ হোম টাউনে যাইতে পছন্দ করে কিনা, তোমার হোম টাউনটা কিভাবে আর উন্নত করতে পারো, আসতেই পারে, যে কোনো কিছু আসতে পারে। সো এই হোম টাউন নিয়ে 3 ডিফারেন্ট স্টেজে আপনি প্রশ্ন তৈরি করবেন। বেশি না, 4টা 5টা করে একটা কিপার আর দুই দিকে আপনি 3টা 3টা করে 6টা প্রশ্ন তৈরি করেন। প্রথমে পার্ট ওয়ানের জন্য 3টা, পার্ট থ্রির জন্য 3টা, আর মাঝখানে একটা এরকম একটা কিছু তৈরি করে ফেলেন হোম টাউন নিয়ে। তারপরে ওইগুলোর অ্যান্সার, ডেমো অ্যান্সার, আপনার যদি টিচার থাকে তো টিচারের সাথে হেল্প নিয়ে সহজ ভাষায় লিখবেন। যদি টিচার না থাকে সেক্ষেত্রে গুগলের সহযোগিতা নেবেন, গুগলের সহযোগিতা নিয়ে সহজ ভাষায় লিখবেন, নিজের মতো করে লিখবেন, যাতে গ্রামার ভুল না হয়, সহজ ভাষায় লিখেন। হ্যাঁ, তো সহজ ভাষায় লেখার পরে আপনি ওইটা রেগুলার বলেন, রেগুলার বলতে হবে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি 20টা টপিক, আপনারা 20টা টপিক কতদিন লাগবে? 2টা করে টপিক ডেলি করেন, 10 দিনের ভিতর 20টা টপিক ওভার হয়ে গেছে। এবার 10 দিনে 20টা টপিক করার পরে তারপরে আরো 5 দিন আপনি এটাতে রিভাইজ করেন, 20টা টপিকে প্রতিদিন 4টা করে রিভাইজ করেন, ঠিক আছে? রিভাইজ করে বারবার বলতে থাকেন। এর বাইরে আপনার টপিক দিবে না। এখানে দেখেন, এখানে যে কোনো একটা আপনি ধরে দেন, সাপোজ রিডিং। এই রিডিং এর ভিতরে কি কি আসতেছে? বই আসতেছে, গল্প আসতেছে, পোয়েম আসতেছে, ফিল্ম এন্ড টিভি শো। একটা সিনেমা নিয়ে আপনি যদি প্রিপারেশন নেন, আপনি সাপোজ আপনি কোন একজন পার্সনের, ধরে নিলাম আপনি হচ্ছে আহ নেলসন ম্যান্ডেলার একজন ভক্ত, হ্যাঁ, একজন পার্সন। তো নেলসন ম্যান্ডেলা নিয়ে আপনার প্রিপারেশন আছে, ওনার বইয়ের জীবনী নিয়ে আপনার প্রিপারেশন আছে। তো আপনি যেটা করবেন, চালাকি করবেন। চালাকি করবেন কিভাবে? যে রিডিং এর ভিতরে আমি নেলসন ম্যান্ডেলার জীবনী পড়েছি, বায়োগ্রাফি পড়েছি। সিনেমার ভিতরে আমি নেলসন ম্যান্ডেলার সিনেমা দেখেছি। তোমার ফেভারিট পার্সন নেলসন ম্যান্ডেলা, এমন একজন পার্সন যার কাছে তুমি অনেক কিছু শিখেছো, নেলসন ম্যান্ডেলা। আবার আপনি আরো এটারে আরো বেশি করে ফেলতে পারেন, আরো বেশি চালাকি করতে পারেন কিভাবে? সাপোজ আপনি অনেক সময় ফ্যামিলি নিয়ে প্রশ্ন করেছে, তোমার ফ্যামিলিতে সবচেয়ে ভালো পার্সন কে? তো আপনি ধরে নিলেন যে আপনার ফ্যামিলিতে এমন একজন পার্সন আছে যে অনেক গরিব ছিল, তারপরে বড় লোক হয়েছে, অনেক পরিশ্রম করে, কষ্ট করে, ব্যবসা ট্যাবসা করে বড় হয়ে লোক হয়ে গেছে। সো ওই পার্সনটা নিয়ে আপনি একটু প্রিপারেশন নিলেন, লিখলেন। দেখেন, ওই পার্সন নিয়ে যখন আপনি প্রিপারেশন নিচ্ছেন, আপনি ওনার বই পড়েছেন, ওনার জীবনী, জাস্ট ধরে নেন, ইমাজিন করে নেন। ওখানে তো সত্য মিথ্যা দেখবে না, আইএলটিএস সত্য মিথ্যা দেখবে না। সো আপনি ইমাজিন করে নেন যে একজন পার্সন যে আপনার ফ্যামিলির আছে, সে অনেক কষ্ট করে স্ট্রাগল করে বড়লোক হয়েছে, ধনী হয়েছে, সাকসেসফুল হয়েছে। তার জীবনের উপরই একটা বই আছে, তার জীবনের উপর একটা সিনেমা আছে, সেই আপনার ফেভারিট পার্সন, সেই আপনার ইমিডিয়েট বড় ভাই, সেই আপনার দাদু, সেই আপনার যে কোনো কিছু। ওই একটা ঘটনাকে যতগুলো পসিবল ঘটনা আছে সব জায়গায় অ্যাডাপ্ট করে দিতে পারে। ঘটনা নিয়ে যত প্রশ্ন, যেমন একটা ঘটনা বলো যেটা তোমাকে ইন্সপায়ার করেছিল, ওই লোকের ঘটনা। এমন একটা সিনেমা বলো যেটা তোমাকে খুব ভালো লেগেছে, ওই লোকের ঘটনার সিনেমা, নাম চেঞ্জ করে ফেলবেন খালি, ঠিক আছে? ওখানে মিথ্যা সত্য কিছু দেখবেন। তো এরকম করে যদি আপনি প্রিপারেশন নেন 20টা টপিক 15 দিন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের এটা নিয়ে আর প্রবলেম হবে না। সো এই 20টা টপিকের লিস্ট আপনি উপরে নিচে পেয়ে যাবেন, একটু প্রিপারেশন নিয়ে নিন। আমি যেটা বারবার বলবো সেটা হচ্ছে বই অ্যাভয়েড করেন, যারা দুর্বল তারা হচ্ছে কঠিন বই, বই অ্যাভয়েড করেন বলতে সব বই না, আপনি দেখবেন যে যেমন একটা লোকাল একটা বই আছে আমাদের বেশ পরিচিত ভালো বই, মাকারের বই, কিন্তু ওইখানে দেখবেন যে অনেক কঠিন করে লেখা। হ্যাঁ, ওই কঠিনটা তো আপনি এখন পারবেন না। কঠিনটা কি পারবেন? পারবেন না। সো ইনিশিয়াল লেভেলে ওই টাইপস এর বইগুলোকে আপনারা অ্যাভয়েড করেন। তা ওইখান থেকে আপনি কিন্তু প্রশ্ন কালেক্ট করে নিতে পারেন, অথবা ক্যামব্রিজের সবগুলো প্রশ্ন আপনি একটা খাতায় নোটবুক আকারে বানিয়ে নিলেন, তারপরে বসে বসে প্রত্যেকটার অ্যান্সার লিখলেন, লিখে বারবার বারবার বললেন। এবার কি করবেন, যখন বলছেন তখন মোবাইলটা অন করলেন, অন করে রেকর্ড করে ফেললেন, রেকর্ড করে ওই জিনিসটা বারবার শুনতেছেন। দেখবেন যে কোথায় কোথায় ভুল গেছে আপনি ধরতে পারতেছেন। আপনি যদি একদমই ইংরেজি নলেজ না থাকে তাহলে তো হইলো না। মোটামুটি একটু পারেন কিন্তু কথা বলতে পারেন না, তারা যদি এই কাজটা করেন 15 দিনের ভিতরে ইনাফ।
আপনাদের স্পিকিং আপনারা মোটামুটি 4-5 পায়ে যেতে পারবেন যদি আপনারা আমার এই স্ট্র্যাটেজিটা ফলো করেন। আর আশা করি আপনাদের উপকারে আসবে, যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দেন। আর যে কোনো সমস্যা হলে কমেন্টে জানান, আমি হেল্প করার চেষ্টা করব। আর উপরে নিচে যে লিংক থাকে ওখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিন অথবা স্ক্রিনশট দিয়ে নেন এখনই, তারপরে এটা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, বাই।